আবারও শিরোপা জেতার লক্ষ্য নিয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। দলের পরিবর্তন এসেছে কোচিং স্টাফেও। চেষ্টার কমতি রাখতে চান না অধিনায়ক নুরুল হাসান সোহান। সাকিবকে দলে নেয়ার চেষ্টা করলেও নিতে না পারার কারণ ব্যাখ্যা করেছে ম্যানেজমেন্ট। পুরনো হলেও স্মৃতিটা একেবারে টাটকা। গৌরবের সেই ছবিটা বাংলাদেশের জন্য আইকনিক। নতুন আসরে যাওয়ার আগে স্টেজ সাজানো হয়েছে সৌম্য সোহানদের সেই মুহূর্ত দিয়েই। বছর ঘুরে আবারও নতুন আসর চলে এসেছে, দলে পরিবর্তন এসেছে, জার্সিতে আরও একটা তারা বসেছে। হেড কোচ মিকি আর্থারকে পাওয়া যাচ্ছে না, তবে লক্ষ্য অভিন্ন। টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কীভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সাকিবকে খুব করে চেয়েছে দলটা, নিতে পারেনি একটা কারণে। ম্যানেজমেন্ট ব্যাখ্যা দিয়েছে সোহান সৌম্যদের জাতীয় দল নাকি রংপুর রাইডার্স তর্কের। না, আমাদেরকে ওরকমভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল। বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। ঘরোয়াতে দারুণ সময় যাচ্ছে সোহানের, তারপরেও একটা ফর্ম্যাটেও কাউকে দোষ না দিলেও সেরা সময়ে সুযোগ না পাওয়ার আক্ষেপ আছে। সোহানের মতো সাইফও চান এই আসরে দারুণ করতে। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। অ্যাজ এ ব্যাটার আসলে আমাদের সব চ্যালেঞ্জের জন্য রেডি থাকতে হয়, স্পিন উইকেট, পেস উইকেট। বাট আমার মনে হয় আমরা লাস্ট ইয়ার যখন খেলেছি, আমরা ব্যাটসম্যানরাও খুব ভালো খেলেছে। সৌম্য ভাই, স্টিভেন টেইলার, শন ভাই, অনেকেই সবাই ভালো খেলেছে। জাতীয় দলের অবস্থা খারাপ হওয়ায় স্পন্সর পেতে বেগ পেতে হয়েছে রংপুর রাইডার্সকে। শেষ পর্যন্ত বড় দুই কোম্পানি এগিয়ে এসেছে। 10 জুলাই শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।